তৃতীয় মূলনীতি হচ্ছে, মানুষ শুধুমাত্র আপনার ফলাফল দেখবে, আপনার রেজাল্ট দেখবে। মানুষ কখনো আপনার জার্নি দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার জার্নি দেখবে। আল্লাহ তাআলা আপনার স্ট্রাগল, মেহনত, মুজাহাদা এগুলো দেখবে। এগুলো দেখে সেই অনুযায়ী আপনাকে উত্তম প্রতিদান দিবে। দেখুন, থমাস আলভা এডিসন, তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। তিনি ৯,৯৯৯ বার ফেল করার পরে ১০,০০০তম বারে লাইট এবং বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে সক্ষম হয়েছেন। তো এখন সে যদি এই ১০,০০০তম বারেও বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে অক্ষম হতো, তাহলে কিন্তু আমরা তাকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে চিনতাম না, বা তাকে আমরা স্মরণ করতাম না। এখন যখন সে একটা ফলাফল আনতে সক্ষম হয়েছে, তার ৯,৯৯৯ বার ফেলিওরটাও তার জন্য একটা প্রশংসা হয়ে গেছে। এখন আমরা যতই কষ্ট করি, আপনি বিজনেসের মধ্যে দীর্ঘ সময় ৬ মাস ১ বছর স্ট্রাগল করে যাচ্ছেন এবং অনেক ধরনের সিচুয়েশন পার করছেন, মানুষ এটা দেখবে না। কিন্তু যেদিন আপনি বড় কোনো ডিল ফাইনাল করবেন, আপনি অনেক প্রফিট করতে পারবেন, আপনি একটি বিজনেস দাঁড় করাতে পারবেন, একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন, তখন কিন্তু মানুষ এটাকে সেলিব্রেট করবে। তো মানুষ শুধুমাত্র আপনার সাকসেসটা দেখবে, আপনার শুধু ফলাফলটা দেখবে, জার্নিটা দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার জার্নিটা দেখবে। আপনি কতটুকু কষ্ট করেছেন, আপনি কতটুকু স্ট্রাগল করেছেন। একটা প্রবাদ বাক্য আছে, জিসকি জেতনি কোরবানি উস পর ইতনি মেহেরবানি। যত গুড় তত মিষ্টি। আপনি যতটুকু ত্যাগ দিবেন ততটুকু পাবেন। এখন হয়তোবা আপনি বলতে পারেন যে আমি পড়াশোনা করে যাচ্ছি, আমি অনেক পড়াশোনা করি, কিন্তু অত ভালো ফলাফল করতে পারি না। আর অন্য কেউ অল্প পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করছে। অথবা আপনি বিজনেসে আছেন, আমি অনেক স্ট্রাগল করে যাচ্ছি, আমি ভালো কিছু পাচ্ছি না, কিন্তু আরেকজন তো অল্প সময়ের মধ্যে অনেক সাকসেস অর্জন করেছে। যে ভাই, বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটি ভালো উদ্দেশ্য নিয়ে এবং মহৎ উদ্দেশ্য নিয়ে সৎ পথে প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই স্ট্রাগলের কারণে শর্ট টাইম ফলাফল আপনি হয়তোবা তাৎক্ষণিক নাও দেখতে পারেন, কিন্তু লং টাইমে গিয়ে আপনাকে অনেক সুন্দর একটি জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এবং সেই জীবনটা আপনি উপভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং নিজের কর্মজীবনকে এনজয় উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।